হ্যালো বন্ধুরা, আশা করছি আমার পরিবারের সকল মানুষ খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলায়। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য বেডটি নিয়ে যাচ্ছি। তো চা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, যেহেতু আজকে প্রচণ্ড চাপে আছি। তো যে জিনিসটা আসবে মানে দিয়ে এসেছিলাম সেদিনকে, তো আজকে সেই জিনিসটা আসার কথা। তো এখানে দেখো সকালবেলা টিফিনের জন্য কালো জিরা ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি করব, তো সেটাই বসিয়ে দিয়েছি। তো আলুর চচ্চড়ি আর পরোটা হবে। তো আজকে সব দিক থেকে আমি এত পরিমাণে চাপে ছিলাম, মানে তোমাদের ধারণার বাইরে। আমি বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছিলো, অনেকক্ষণ ছিল। তো যেই জিনিসটা আসবে তার জন্য লোক আসবে, কিন্তু ও অনেকক্ষণ ছিল কিন্তু লোক আসেনি সেই সময়টা। তো তার জন্য হয়েছেটা কি, তোমাদের আমাকেই সমস্ত কিছুটা দেখতে হয়েছিল। তো প্রচণ্ড চাপ, মানে কী থেকে কী করবো আমি বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু মেয়েকেও দেখতে হচ্ছে, তাদেরকেও আমার দেখতে হচ্ছে। তো আমি তো অস্থির হয়ে গেছিলাম। তো এখন দেখো আলুর চচ্চড়িটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু পোস্ত আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো আবার সাথে একটা অসুবিধে হয়েছে। তো যাই হোক, পরে বলছি। এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বাড়ছিলাম, ওর জন্য আলুর তরকারিটা তুলে নিলাম, আর পরোটা আর আম কেটে দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা আর করিনি। আর ওই পাশে দেখো ফুলকপি দিয়ে পনির দিয়ে আজকে তরকারি করব, নিরামিষ। তো ওই একটাই তরকারি করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম। তো ফুলকপিটা সেদ্ধ হচ্ছিল যথারীতি, তোমাদের দাদাভাই গেট অবধি চলেও গেছিলো। হঠাৎ করে দেখছি ফুলকপিটা ফুটছে না। তো আমি বুঝতে পারিনি যে কি হয়েছে। তারপরে দেখছি চালিয়ে যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। যেহেতু আমার ডবলটা করা নেই, করবো বলে অনেক চেষ্টা করছি, কিন্তু এখন বলছে যে এখন ডবল সিলিন্ডার হয় না। তো আর কি করা যাবে, যাই হোক। আর এখানে দেখো ছেলের আমি টিফিনটা দিয়ে দিচ্ছি, আর এখানে এখন ইন্ডাকশানের মধ্যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো কোনো অসুবিধে নেই, আমার ঠাকুরের আশীর্বাদে আমার প্রত্যেকটা জিনিস, যেইটুখানি জিনিস কিনি আমার খুব স্বাদ দেয়। প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব, আমার প্রত্যেকটা জিনিস খুব লক্ষ্মী হয়। সে তোমার একটা জনতা স্টোভ ছিল, সেটাও এত সুন্দর সার্ভিস দিত। আমি এত কিছু রান্না করতাম, আমার কোনো দিনও বুঝতে পারিনি। আর এইখানে দেখো সেই জিনিসটা এসে গেছে, যেই জিনিসটার কথা তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো কি জিনিসের কথা বলছি। তো হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক কিছু ইয়ে করে মানে মানে অনেক দিন অনেক কষ্ট করেছি গরমের মধ্যে। আমরা করিনি যতটা, আমার ছেলে মেয়ে দুটো প্রচণ্ড কষ্ট করেছে। তো আর ওদের এই গরমে কষ্টটা না দেখতে পেয়ে নিয়ে নিলাম ফাইনালি এসি। আর এইখানে দেখো হয়ে গেছে রান্না, মানে তোমাদেরকে আর দেখাতে পারিনি সেই দিনেরটা, মানে রান্না যে করেছিলাম সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো ফুলকপি দিয়ে পনির দিয়ে করেছি। আর রয়েছে রুটি কিনে এনেছিল তোমাদের দাদাভাই, ভাত ছিল অনেকটা, তো তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়েছিল। আর রুটিটা কিনে এনেছিল, বললো তোমাকে আর করতে হবে না। আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা, ছানার জিলেপি। এটা হচ্ছে কিন্তু আগের দিনের ভিডিও, পরের দিনের এটা হচ্ছে কি, মানে হচ্ছে তোমাদের রবিবার। তো রবিবার দিন আর কোনো ভিডিও সেরকম করতে পারিনি। তো এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে এসি লাগাতে চলে এসেছে এই দুটো ভাই। তো এসিটা ফাইনালি লাগিয়ে নিলাম। ছেলে মেয়ে দুটো এখন খুব শান্তিভাবে ঘুমাতে পারবে। আর দেখো আমার ঘর দুয়ারের অবস্থা, খাটও ঠিক করতে আসবে, মানে এই খাট ওই ঘরের খাট সব অল্টারনেট করে লাগাবো তার জন্য। আর এইখানে দেখো মাম্মাম শুয়ে আছে। তো যে জিনিসটা কিনবো বলেছিলাম সেটা হয়ে গেছে, তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় আমরা দুজনে একটু একটু করে সমস্ত জিনিস করছি। তো যাই হোক, দুজনের ভালোবাসা এসব না থাকলে, তোমাদের দাদাভাইয়ের পরিশ্রম না থাকলে হয়তো কখনোই এটা হতো না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।